নমস্কার, নিউজ পয়েন্ট আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রিমিয়ার কার ওয়ার্ল্ডে, যেখানে আজ হেরিটেজ মিটস ইনোভেশন, অর্থাৎ ঐতিহ্যকে বজায় রেখে নতুন আবিষ্কারের মেলবন্ধন। যাদের সহযোগিতা ছাড়া এই ধরনের এক অভিনব উদ্যোগ সম্ভব হতো না, তারা হচ্ছেন এমএ মোবিলিটি, যাদের ব্র্যান্ড হচ্ছে এই হেরিটেজ মোবিলিটি। এই এমএ মোবিলিটি যিনি কর্ণধার, ডিরেক্টর মিস্টার জয়দেব মুখার্জি রয়েছেন আমার সাথে, কথা বলে নেবো তার সাথে। জয়দেব বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে ভাবনাটা আসলে কোথা থেকে এলো যে এই ধরনের একটা উদ্যোগ হেরিটেজ মিটস ইনোভেশন? এর পেছনে একটা বড় ইতিহাস আছে, আমি বলবো। এর আগে কলকাতা শহরে আমি আরো 1000টা গাড়ি লঞ্চ করেছি, যেটা আপনারা হয়তো দেখেছেন, ব্যাটারি চালিত কার স্ন্যাপি। আমি তার সঙ্গে জড়িত ছিলাম অ্যাজ কো ফাউন্ডার। তো ট্রান্সপোর্ট এবং মোবিলিটি সেক্টরে কাজ করতে করতে আমরা লাস্ট 1 বছর ধরে আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছি। যখন এই সুযোগটা গভর্নমেন্ট আমাকে বললো যে আমাদের 12,000 ট্যাক্সি তাই উঠে যাচ্ছে, তো ট্যাক্সি উঠে যাওয়াটার থেকেও বড় কথা হচ্ছে 12,000 গাড়ি মানে প্রায় 15 থেকে 16,000 ড্রাইভার, এবং তার সঙ্গে ধরুন আরো পরিবারের 4 জন করে, মানে 65 থেকে 70,000 লোকের রুজি রুটি চলে যাচ্ছে। নানা রকম অনেক কিছু করা হয়েছিল। যাই হোক, ফেব্রুয়ারি 17, 2024 সালে আমাকে স্যার বললেন যে তোমরা কিছু করো। তখন আমি এই প্রজেক্টটা নিয়ে মাথায় ঢোকাই, এবং সেটা রূপায়ণ করতে গিয়ে সেপ্টেম্বর মাসে আমরা একটা প্রপোজাল দিই সরকারকে। এই পুরো যে আপনি সামনে গাড়িটা দেখছেন, এটা 3টে প্রিন্সিপালস এর উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কলকাতার হেরিটেজ বা ঐতিহ্যকে রক্ষা করা, শুধু রক্ষা করা নয়, তাকে প্রযুক্তিগতভাবে মডার্ন মোবিলিটি সার্ভিসেস এর সঙ্গে সেটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া। যা করব সেটা আপনার পরিবেশ বান্ধব হওয়া দরকার, এবং 15 বছর কলকাতা শহরকে এমন কোনো উপহার দেবো না যেটা আবার পলিউটিং করে। এবং থার্ড এবং সব থেকে বড় প্রিন্সিপাল যেটা আমাদের, সেটা হচ্ছে ড্রাইভারদের মুক্তি বা ইন্ডিপেন্ডেন্স। যেটা আপনি দেখে থাকবেন যে আমাদের এই মডেলে আমরা কাস্টমার যে ভাড়া আপনাদের থেকে বা ড্রাইভারকে দেয়, তার থেকে কিন্তু আমরা কোনো কমিশন বা কিছু নিচ্ছি না। আমরা ড্রাইভারকে একটা গাড়ি দিচ্ছি, তাকে বলছি তুমি চালাও, তুমি রোজগার করো, তোমার আর্থিক অবস্থা উন্নতি করো। এটাই হচ্ছে 3টে প্রিন্সিপালের উপরে। এটা করতে গিয়ে দেখা যায় যে কিছু নিয়ম কানুনের পরিবন্ধকতা আছে, সেগুলো আমি থ্যাঙ্কফুল টু দি গভর্নমেন্ট যে তারা এগুলো খুব কুইকলি সেগুলোকে চেঞ্জ করেন। 22শে জানুয়ারি 2025, তার আগে নভেম্বর 2024 কিছু কিছু রুলস চেঞ্জ হয়। আমরা 6 ফেব্রুয়ারি 2025 এমওইউ সাইন করি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে, এবং 27শে ফেব্রুয়ারি আমরা 20 দিনের মাথায় প্রথম আমাদের গাড়িগুলো আমরা লঞ্চ করি। তারপরে আরো 30টা গাড়ি লঞ্চ হয়েছে, আগে 50টা গাড়ি অলরেডি চলছে, আজকে আরো 30টা সংযোজন করছি। এবং আমরা গভর্নমেন্টের সঙ্গে যে এমওইউ করেছি, তাতে প্রায় 3,500 গাড়ি আমরা কলকাতা শহরে নামাবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অবধারিত ভাবে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, যাত্রী কতটা সুরক্ষিত, স্বাচ্ছন্দ্য মিনিমাম কস্টে পাবে, আর ড্রাইভার বা গাড়ির ওনার তারা কতটা সুবিধা পাবে? সিম্পল, আপনি দেখুন যে সমস্ত গাড়ি আপনি আজকে অ্যাম্বাসেডর বা যে কোনো পুরোনো গাড়ি চলেন, আমি অ্যাম্বাসেডর বলে বলছি না, তার সেফটি স্ট্যান্ডার্ড আর এই গাড়ি সেফটি স্ট্যান্ডার্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটাতে 6টা এয়ারব্যাগ আছে, গাড়ি এয়ার কন্ডিশন গাড়ি। আপনার এখানে যে সমস্ত এখন টেকনোলজি গুলো ইউজ হচ্ছে, প্যানিক বাটন থেকে শুরু করে ভিএলটিডি থেকে শুরু করে সবই লাগানো আছে। সিএনজি গাড়ি, ছোট গাড়ি, কম্প্যাক্ট গাড়ি, 6খানা এয়ারব্যাগ, সুতরাং আপনার সেফটি তো রয়েছেই। ভাড়া যাত্রী সাথী প্ল্যাটফর্মে চলছে, সুতরাং যাত্রী সাথী প্ল্যাটফর্মটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে ভাড়া গভর্নমেন্টই বেঁধে দিচ্ছে। সুতরাং অ্যাজ এ কনজিউমার আপনি উল্টো পাল্টা ভাড়া পাবেন না। আপনি ড্রাইভারের কথা বলছেন, তো আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি কারোর নাম নেবো না। ধরুন পার্ক স্ট্রিট থেকে আপনি এয়ারপোর্টে যাবেন, ধরুন 500 টাকা ভাড়া। একটি ড্রাইভার যদি আপনি প্ল্যাটফর্মে চালায়, তাকে 20 থেকে 25% দিতে হবে। তার মানে 500 টাকার ভাড়া আপনি দিলেন, ড্রাইভার ভাই বা বোন পেলেন হচ্ছে 400 টাকা। 400 টাকা সেখানে যাত্রী সাথীতে চালালে তিনি পাবেন 490 টাকা। সুতরাং এর থেকেই পরিষ্কার ক্লিয়ার কতটা ইন্ডিপেন্ডেন্স। এবং 90 টাকা পার ট্রিপে যদি একটি ভাই আমার বেশি পায়, এবং দিনে যদি সে 10টা ট্রিপ করে, তাহলে সে 1000 টাকার মতো, প্রায় 900 থেকে 1000 টাকার মতো সে বেশি ইনকাম করলো। তাতে কার লাভ? যাত্রীদেরও লাভ, ড্রাইভারেরও লাভ, পরিবেশের।
পরিবেশের লাভ এবং আমরা করতে পেরে খুব আনন্দিত। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? নিউজ টাইমে দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, কলকাতার ঐতিহ্য রক্ষা করুন, হেরিটেজ গাড়ি চাপুন, যাত্রী সাথীতে ইউজ করুন, যাত্রী সাথীতে হেরিটেজ ক্যাব বলে একটা অপশন পাবেন, বুক করুন, আনন্দ করে ঘুরে বেড়ান। অর্থাৎ যেমনটা জয়দীপ বাবু জানাচ্ছেন যে 3টে পিলারের ওপর দাঁড়িয়ে পরিবেশ বান্ধব, অর্থনৈতিক স্বাধীনতা, সেই সঙ্গে যেটা মূল বিষয় যাত্রী স্বাচ্ছন্দ্য, এই যে 3টে বিষয়, এই 3টে বিষয়কে মূল লক্ষ্য রেখে আজকে বা এই ধরনের উদ্যোগ, যার অত্যন্ত ভাবে সক্রিয় সহযোগিতা করেছেন রাজ্য সরকার। যদি রাজ্য সরকারের সহযোগিতা এত ত্বরান্বিত না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এতগুলো গাড়ি নামানো যেত না। এনাদের লক্ষ্য আগামী দিনে 3,500 গাড়ি এরকম নামানো। অতএব আমাদের কোনো চিন্তা নেই, যদি 15 বছরের পুরনো হলুদ ট্যাক্সি চলে যায়, আমরা সেই হলুদ ট্যাক্সি পাবো নব অবতারে। অর্থাৎ হেরিটেজ মিক্স উইথ ইনোভেশন, আক্ষরিক অর্থে ঐতিহ্যের সাথে নতুন আবিষ্কারের মেলবন্ধন। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা, দিনয়ার কারওয়ার।